ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো ইমেজ ট্রেজের কাজ। তো ইমেজ ট্রেজের কাজটা আসলে কি? প্রিন্টিং সেক্টর বলেন বা অন্য কোনো মার্কেট প্লেসে কথা বলেন না কেন, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই কাজটা খুবই উপযোগী। কারণ ইমেজ ট্রেজের কাজটা আমাদের অল টাইম কাজ করতে হয়। তো এই ইমেজ ট্রেজ কাজটা কি, আজকে আমরা খুব সহজেই এই কাজটা এক্সপ্লেন করে মানে এর কাজটা যে কি এটা আজকে আমরা খুব সুন্দরভাবে বুঝতে চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি বলি যে ইমেজ ট্রেস কাজটা হচ্ছে আমরা অটো যে কোনো একটা ডিজাইনকে একটা কনভার্ট করে এটাকে আমরা আলাদা একটা ভেক্টরে রূপান্তর করব। তো সেটা হচ্ছে ইমেজ ট্রেসের কাজ। তো সর্বপ্রথম আমরা কাজ করি যে যে কোনো মেইলের লোগো বা ফোন, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এই সমস্ত আইকনগুলো যে নিয়ে আসার পর সরাসরি কিন্তু আমরা জেপিজি বা ইমেজ বসাতে পারি না। তো এই সমস্ত কাজগুলোকে আমরা সরাসরি ভেক্টর রূপান্তর করি, তো কনভার্ট করে কিন্তু আমাদের ভেক্টরটা করতে হবে। তো এই ইমেজ ট্রেজের মাধ্যমে কিন্তু এই কাজটা আমাদের করতে হয়। তো সর্বপ্রথম আমি যেটা করব, তো দেখুন, সর্বপ্রথম ধরুন আমি অনলাইন থেকে এখানে আমি একটা নামাবো যে আইকন, কি মোবাইল আইকন বা ফোন আইকন, PHON, ফোন আইকন, ICON। ও বাংলা কিবোর্ডটা আমার চেঞ্জ করতে হবে। ওকে, আমি এখান থেকে দেখুন আমি লিখবো কি মোবাইল আইকন বা ফোন, PHON, ফোন আইকন, ICON, ফোন আইকন ভেক্টর, VECTOR। ওকে, দিলাম ইন্টারফেস। এখানে দেখুন অনেক আমার ইমেজ চলে আসলো। তো এখান থেকে আমি জাস্ট যে কোনো একটা সাজেস্ট করে নিয়ে আসি। দেখুন এখানে আছে আমার ওয়াইফাই আইকন, মেল, ফোন আছে, টেলিফোন ইত্যাদি। এই সমস্ত কাজগুলো আমি করবো কি, কপি করে এখানে সরাসরি আমার ইলাস্ট্রেটরে নিয়ে আসবো এবং এখানে পেস্ট করে দিলাম। দেখুন এই যে এগুলো আইকনগুলো দেখা যাচ্ছে একটা ছবিতে রূপান্তরিত আছে, ঠিক আছে। তো আপনি যদি সিঙ্গেল নিয়ে আসেন কোনো প্রবলেম নেই, আপনি সিঙ্গেলও নিয়ে আসতে পারবেন। এভাবে আপনি যেটা প্রয়োজন ঠিক সেটা আপনি নিয়ে আসবেন, ঠিক আছে। তো ইমেজ ট্রেসের কাজ মূলত এটাই। তো ইমেজ ট্রেস আপনি অপশনটা কোথায় পাবেন, সর্বপ্রথম আমি বলি এখানে উইন্ডো মেনু থেকে দেখুন এই যে একটা ইমেজ ট্রেস এখানে অপশন, এখান থেকেও আপনি এর অপশনটা পাবেন। দেখুন এখান থেকে কাজটা করতে পারবেন, অথবা আপনি এখান থেকে না চাইলে সরাসরি আপনি সিলেক্ট করে এখানে দেখুন মেনু করে আপনার ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে। তো এই যে আইকন, অ্যারো আইকন দেখতেছেন, এটার কাজ আর এখানে এই কাজ একই, একদম সেম টু সেম। দেখুন এখানে রিপোর্ট, ট্রেসিং, রেজাল্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানেও সব কিছুই দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। তো আমরা এখান থেকে সরাসরি কাজটা করবো, যেহেতু আমাদের এখানে মেনু বারের নিচেই আছে এই অপশনগুলো, রিলেটেড অপশন এগুলো এখানে চলে আসে। দেখুন এখন আমি কিন্তু এখানে কোনো এই অপশনগুলো দেখতে পাচ্ছি না। এই যে অবজেক্টটা ধরার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এই অপশনগুলো চলে আসতেছে। তো এখন যদি আমি এই টেক্সটটা ধরি, টেক্সটটা ধরার সঙ্গে সঙ্গে আলাদা কিছু অপশন চলে আসে, ঠিক আছে। তো এটা হচ্ছে রিলেটেড অপশন। তো আমি সর্বপ্রথম করব কি, ইমেজে একটা ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এখানে দেখুন ইমেজ ট্রেস অপশনটা নাই। তারপর এক্সপান্ডে ক্লিক করলাম। দেখুন আমার এই যে ছবিটা যে এটাকে আমার একটু আলাদা শেপ মনে হচ্ছে। এখন আমি এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর আমি যেই ডিজাইনটুকু নিতে চাচ্ছি ঠিক সেইটুকু সিলেক্ট করে আমি আলাদা জায়গায় নিয়ে যাব, ঠিক আছে, নিয়ে আসলাম। এখন এখানে একটু ড্র্যাগ করে দেখুন আমাদের যে অবশিষ্ট কিছু ঝাপসা অংশ থাকে বা এখানে চারদিক দিয়ে সাদা, ভিতরে সাদা ছিল, ওগুলো আমি ফেলে দেবো। এখন এটাকে আমি সিলেক্ট করে দেখুন এটার কালার কিন্তু একটু আলাদা আছে। তো এই জন্য এই কালারটাকে আমরা কি করব, CMYK করে নেব। CMYK করে এখানে 4 কালার থাকতে পারে, ঠিক আছে। আপনি জাস্ট ব্ল্যাক কালার করে দিলেন। ব্ল্যাক কালার করে দিলে আপনার কিন্তু এক কালার, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এটা হচ্ছে ইমেজ স্টেজের এভাবেই কাজ করতে হয়। তো আমি আবারও এটাকে সেম ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। সর্বপ্রথম ইমেজ স্টেজে ক্লিক করবেন, তারপর এক্সপান্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ভেক্টরে রূপান্তর হয়ে গেল। তারপর আপনি এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পর আপনার যদি একসঙ্গে সবগুলোকে সিলেক্ট করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এভাবে সিলেক্ট সেম ফিল কালার, দেখুন সবগুলোকে সিলেক্ট করছেন, ঠিক আছে, এভাবে নিতে পারেন। অথবা আপনার যদি একটা একটা করে প্রয়োজন হয় আপনি সিঙ্গেল সিলেক্ট করে নিতে পারেন। তো ঠিক এটাই হচ্ছে আমাদের ইমেজ ট্রেজের কাজ। তবে আমি আর একটা কথা বলি, ইমেজ ট্রেজে আপনি কখনো যদি কোনো একটু আলাদা কিছু ফাইল নিয়ে আসেন,
ওই ক্ষেত্রে যদি আপনার কোনো ডিজাইন একটু এদিক ওদিক ভেঙে যায় বা ফেটে যায়, ওই ক্ষেত্রে আপনি একটু আলাদাভাবে মডিফাই করতে পারবেন। তো দেখুন আমি দেখি একটা নিয়ে আসি কোনো ডিজাইন। তো আমি দেখি একটা এখানে তো থাকার কথা। ধরুন আমার ওটাতে এক কালার দেখাইছিলাম আপনাকে, এখন আমি আপনাকে দেখাবো একটু 2-3 কালারের একটা ডিজাইন। তো ধরুন আমার এই যে এই কালারটা যদি আমার ইমেজ ট্রেস করার প্রয়োজন পড়ে তখন আমি কি করব? তো এটা তো আমার ব্ল্যাক গেল, তাই না? তো ব্ল্যাকটা ভেক্টরে রূপান্তর করলাম। তো এই যে আমার হচ্ছে এটা রেড কালার, তাহলে এটাকে কি আমি ইমেজ ট্রেস করে ঠিক এভাবে রূপ পাবো? দেখুন তো আমি আগে ক্লিক করি কেমন হয়। দেখুন আমার কিন্তু মোটামুটি একটা তাও চলে, ভালো আসছে। তো সর্বপ্রথম যদি আপনার ডিজাইন শেপটা একবারে ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, তো আপনি সর্বপ্রথম করবেন কি, এডিট অপশন থেকে এডিট কালার, দেন এখান থেকে গ্রে স্কেল করে নেবেন। আগে গ্রে স্কেল করে নেওয়ার পর আপনি ইমেজ ট্রেসটা করতে পারেন। তারপর দেখুন এক্সপ্যান্ড করলে আপনার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। ঠিক আছে, যদি আপনার ভেক্টরগুলো আলাদা কালার হয়ে থাকে, মানে এক কালার থেকে 2-3 কালার হয়ে থাকলে ঠিক এভাবে আপনি কাজটা করতে পারেন। তারপর আরো কিছু অপশন আছে, আমি আপনাকে সেটাও দেখাই। তো এখান থেকে আমি আরো কিছু অন্যান্য কিছু কালার নেই, যেটা শেপ আপনি ঠিক করে দিতে পারবেন ওখানে। তো এখান থেকে 2-3 কালারের এমন কিছু শেপ আছে কিনা সেটাকে আমি খুঁজে নিই, দেখি এখানে আছে কিনা। নাই। এখান থেকে ধরুন আমি এই জিনিসটা আগে নিয়ে আসি। এটা আসলে মিস্টেক হবে না, তবু আমি আপনাদেরকে একটু ট্রাই করি বুঝাই। তো এখানে দেখুন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এখানে আমি আগে এটাকে গ্রে স্কেল করে নেব। গ্রে স্কেল করে নেওয়ার পর এটাকে কিন্তু আপনি এভাবে কাজটা করতে পারেন, হাই ফাইডেলিটি বা লো ফাইডেলিটি এর সাথে কালার কম্বিনেশন সাথে নাই, আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবেন এবং তার যে শেপগুলো আছে সেগুলো যাতে একটু ভালো থাকে সেজন্য হাই ফাইডেলিটি দিয়ে আপনি দিয়ে দিলেন। দেখুন হাই ফাইডেলিটি দেওয়ার পর আমার কিন্তু শেপটা ঠিক এইরকম হয়ে গেল। ঠিক আছে, আমি একটু আন্ডু দিই, আন্ডু দিয়ে জাস্ট এমনিতে ইমেজ ট্রেসে দিই। দেখুন একটু তফাৎ আছে, এমনিতে ইমেজ ট্রেসে দিলে আমার কিন্তু ঠিক এভাবে হবে। দেখুন এরকম হয়ে গেল। এবং আন্ডু দিয়ে এখন আমি যদি হাই ফাইডেলিটিতে একটু দেই, দেখুন এখানে দিলে আমার কিন্তু তেমন কিন্তু শেপে ইফেক্ট পড়ে নেই, জাস্ট সামান্য একটু করে ইফেক্ট করতেছে। এবং লো ফার্টিলিটিতে দিলে কেমন হবে দেখি, এই লো ফার্টিলিটি আরো একটু খারাপ হয়ে যায়। ঠিক আছে, তো আপনি আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ডিজাইন নিয়ে আসবেন এই নেট থেকে নিয়ে আসার পর আপনি জাস্ট এখান থেকে হাই লো এবং যদি 3 কালার বা 2 কালার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এতে আলাদা আলাদাভাবে আপনি এখান থেকে অপশন চুজ করে কাজ করতে পারবেন। তো এখন দেখুন আমি যদি এখান থেকে গ্রে স্কেল না করার পর আমি সরাসরি এখান থেকে কাজটা করবো, তাহলে আমার এখানে কয় কালার থাকতে পারে, মেবি আমি 3-4 কালার মনে করতেছি। তাহলে আমি এখানে 3 কালার অথবা 6 কালারে সিলেক্ট করবো। ধরুন আমি 6 কালার দিয়ে দেখতেছি, দেখুন এটা নষ্ট হয়ে যায়। তার মানে আমি কালার চুজ করে এটাকে ভেক্টরে রূপান্তর করতে পারবো না। তাহলে সরাসরি আমাকে করতে হবে কি, অবশ্যই এডিট মেনু থেকে এটাকে গ্রে স্কেল করে নিতে হবে। তারপর আমি এটাকে হাই ফাইডেলিটি থেকে এটাকে কনভার্ট করতে পারবো। কনভার্ট করার পর এক্সপান্ড করলেই আমি এর শেপগুলো নিতে পারবো। ঠিক আছে, সেই সমস্ত শেপগুলো আমার দরকার সেগুলো আমি নেব, আর বাদ বাকিগুলো আমি ফেলে দেবো। ঠিক আছে, তো ঠিক এভাবে কিন্তু কাজটা করতে হয়, যদিও এটা কিন্তু নেওয়ার মতো কোনো যোগ্য না। তো ইমেজ ট্রেসের কাজ মূলত এটাই যে আমরা খুব সহজে আমরা এই আইকনটাকে যদি বানাইতে যাই পেন টুল দিয়ে, তাহলে আমাদের হয়তো বা 2-4 মিনিট সময় লাগবে, কিন্তু আমরা সরাসরি ইন্টারনেট থেকে গুগল থেকে ডাউনলোড দিয়ে নিয়ে আসতেছি। যদিও এগুলো ভেক্টর ফাইলও পাওয়া যায় ফ্রি পিক থেকে এবং আরো কিছু ওয়েবসাইট আছে, তবে আমরা খুব সহজেই একদম সার্চ বারে ফোন আইকন, সেল আইকন, ইনস্টাগ্রাম আইকন, ইউটিউব আইকন ইত্যাদি লিখে সরাসরি নিয়ে এসে ইমেজ ট্রেস করে কাজ করে জাস্ট ডিজাইনে বসাই দিই, ব্যাস হয়ে গেল। যে কালারই করতে চান না কেন আপনি এটাকে সেই কালারে রূপ দিতে পারবেন। দেখুন আমি কিন্তু এর আগে কিন্তু রূপ দিতে পারতাম না, কারণ তখন ছিল জেপিজি। দেখছেন, এখন কিন্তু আমি এগুলোকে একটা কালারে রূপান্তর করতে পারবো। আমি এটাকে সিএমওয়াই কে করে নিই। সিএমওয়াই কে করে নেওয়ার পর দেখুন আমি যে কোনো কালার এটাকে দিতে পারবো এভাবে। ঠিক আছে, দেখুন আমি এখন এটাকে আমার চাহিদা অনুযায়ী রেড কালার দিতে পারবো। দেখুন আমি যে এটাকে
কনভার্ট করলাম। কনভার্ট করার পর দেখুন আমি এটাকে রেড বলেন বা এটাকে গ্রিন বলেন, আমি যে কোনো কালার দিতে পারবো। তো ঠিক এভাবে কিন্তু আমাদের কাজটা করতে হয়, ইমেজ ট্রেজের কাজ। বন্ধুরা, আজকে মূলত আমি ইমেজ ট্রেজ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। পরবর্তীতে আমি খুব সুন্দর সুন্দর তবে ছোট কাজগুলো সম্পর্কে জানাবো। তো এই সমস্ত কাজগুলো জেনে রাখলে আপনাদের অবশ্যই কাজে আসবে। তো এই ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।